এক ম্যাচে 5 আর্জেন্টিনার রেফারি। মরক্কো ফ্রান্স যুদ্ধ, কে জিততে চলেছে, রেফারি নাকি মরক্কো না ফ্রান্স? চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচের পরপরই রেফারি নিয়ে যে তুমুল আলোচনা বিতর্ক, আজকে মরক্কো ফ্রান্সের ম্যাচের রেফারি নিয়েও তেমনই একটা আলোচনা। দেখুন, মরক্কো এবং ফ্রান্সের যে ম্যাচটি আজকে রাত 2টায় অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু আম্পায়ার হিসেবে থাকছে আর্জেন্টিনার একজন সুনামধন্য আম্পায়ারই, কিন্তু তাকে নিয়ে রয়েছে বেশ বিতর্ক। গত ম্যাচে আর্জেন্টিনা এবং মিশরের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আম্পায়ার এবং ভিএআর এবং ফিফার কিছু সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সেই আলোচনাগুলো নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি না, অলরেডি আমি এই আলোচনা নিয়ে কথা বলেছি আমার গত ভিডিওতে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, আজকের যে ম্যাচটা, সেখানে রেফারি কি বড় ভূমিকা পালন করতে যাচ্ছে? আজকেও কি এমন কোনো অঘটন ঘটবে, নাকি আজকে ফেয়ার ভাবে সবকিছুই অনুষ্ঠিত হবে? একটা দুর্দান্ত কোয়ার্টার ফাইনাল আমরা দেখতে পারবো। এখন ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমন এক রেফারি প্যানেল নিয়োগ দেওয়া হয়েছে, যা চলতি বিশ্বকাপে এর আগে 96টি ম্যাচেও দেখা যায়নি। এই প্রথম কোনো ম্যাচের অনফিল্ড ও অফ ফিল্ড মিলিয়ে 5 জন অফিসিয়ালের সবাই এসেছেন একই দেশের থেকে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা মিশর ম্যাচ যখন চলছিল, সেই সময় ফিফা এই ম্যাচের অফিসিয়ালের নাম ঘোষণা করে। এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে, কারণ কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স, যারা সর্বশেষ 2টি বিশ্বকাপে নকআউট পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে। 2018 সালের বিশ্বকাপে শেষ 16তে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স 4-3 গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। 22 সালের বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা 3-3 গোলে ড্রয়ের পর প্লান্টিতে 4-2 ব্যবধানে জয়ী হয়। ফরাসি সংবাদ মাধ্যম আরএমএসসি স্পোর্টস ফিফার এই সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, গভর্নিং বডির কোনো লজ্জা নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে ফিফার সিদ্ধান্তকে আলোচনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ফ্রান্সের ম্যাচে সব আর্জেন্টিনার রেফারি, ফিফা আবারও আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ কারচুপি করার চেষ্টা করছে। অন্য একজন পোস্ট করেছেন, ফিফা আর একা লুকায় না, সবাই আর্জেন্টাইন, আপনারা মেসিকে কেন ভিআর পরীক্ষা করার জন্য নিয়ে আসছেন না? মূল রেফারি হিসেবে ফ্রান্স মরক্কোর ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনার ফাকুন্দো টেলোকে। 2022 বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স মরক্কোর ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন। টেলোর স্বদেশী জুনিয়র পাবলো বেলাত্রি ও গ্যাব্রিয়াল ডাস সহকারী হিসেবে কাজ করবেন। আরেক আর্জেন্টাইন দারিও হেরেরাকেও চতুর্থ কর্মকর্তা হিসেবে নাম দেওয়া হয়েছে। ক্রিস্টিয়ান নাভারো থাকবেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে। 5 জন আর্জেন্টিনান রেফারি নিয়ে কথা বলেছেন ফরাসি ডিফেন্ডার দাও উপমেকানো। তিনি বলেন, রেফারি কে হবেন তার উপর আমি মনোযোগ দিতে যাচ্ছি না। আমরা এর আগে কখনো এমনটি করিনি। আমরা মরক্কোর দিকেই মনোযোগ দিচ্ছি। আমরা যা চাই তা হলো এই ম্যাচ জেতা, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এক ম্যাচে 5 জন আর্জেন্টিনার রেফারি নিয়ে তাই তুমুল বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। সেটা আজকের ম্যাচে কোন পর্যন্ত গিয়ে গড়ায় এবং আজকের ম্যাচের কোন কোন ভুলগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দেয়, সেটাই এখন দেখার বিষয়। ফিফার এই আজব আজব কাণ্ডগুলো সত্যি ফুটবল বিশ্বকে বড়ই অদ্ভুত প্রশ্নের দিকে ঠেলে দিচ্ছে। ফিফাকে নিয়ে যে কানাঘোষা, যে তারা স্বজনপ্রিয়তা করছে, সেটা আবারও কি একবার প্রমাণ হয়ে গেল? সেটা আজকের ম্যাচ শেষে অবশ্যই এর প্রমাণ মিলে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।